হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ মেনলি এই ভিডিও আলোচনা করব কলকাতা নাইট রাইডার্সের ওনার শাহরুখ খান আরও একটা নতুন টিমে ইনভেস্ট করতে চলেছে, দ্য 100 লিগ। অর্থাৎ এই ইংল্যান্ডের দ্য 100 টুর্নামেন্টটা হয়, সেটা আমরা জানি 100 বলের টুর্নামেন্ট। তো এই দ্য 100 লিগে কিন্তু শাহরুখ খান কিন্তু এখানে কিন্তু একটা টিম কিন্তু কিনতে চলেছে। অলরেডি কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স আর কিন্তু সঞ্জীব গোয়েঙ্কার অর্থাৎ লখনৌ সুপার জায়ান্টসের ওনার কিন্তু সঞ্জীব গোয়েঙ্কার, মুম্বাই ইন্ডিয়ান্সের ওনার আকাশ আম্বানি কিন্তু তারা কিন্তু দুটো টিম কিন্তু 50% করে শেয়ারে কিন্তু ইনভেস্ট করেছে অলরেডি, ঠিক আছে। আর কিন্তু কলকাতা নাইট রাইডার্স, তার সানরাইজ হায়দ্রাবাদ আর দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস, এই সব, তারপরে গুজরাট টাইটান মেবি, এই 4-5টা টিম কিন্তু আইপিএলে কিন্তু এখনও কিন্তু তারা কিন্তু দ্য 100-এ আর যেসব মানে তোমার টিমগুলো আছে সেই সব টিমের কিন্তু 50% কিন্তু। তো কলকাতা নাইট রাইডার্সের গুড নিউজ যে কলকাতা নাইট রাইডার্স আরও একটা নতুন টিমে ইনভেস্ট করতে চলেছে, 50% শেয়ার নিতে চলেছে, সেটা হচ্ছে দ্য 100 লিগে, ঠিক আছে। সেটা কিন্তু আর 2-1 দিনের মধ্যে কিন্তু অফিসিয়াল কিন্তু অ্যানাউন্স করে হয়ে যাবে। আর শাহরুখ খানের টিম কলকাতা নাইট রাইডার্স কোন টিমে দ্য 100-এ ইনভেস্ট করেছে সেটা নিয়ে কিন্তু কথা বলবো। তারপরে কথা বলবো যে কলকাতা নাইট রাইডার্সের জন্য গুড নিউজ যে কলকাতার কিন্তু দুটো প্লেয়ার, তারকা প্লেয়ার বরুণ চক্রবর্তী আর কিন্তু হর্ষিত রানা কিন্তু যে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডে যে 6 তারিখ থেকে যে ওডিআই সিরিজটা শুরু হবে, এই সিরিজে কিন্তু সুযোগ পেয়েছে বা এই সিরিজে কিন্তু খেলতে দেখতে চলেছি আমরা, সেটা নিয়েও কিন্তু কথা বলবো। প্রথম ম্যাচে খেলবে কি বরুণ চক্রবর্তী বা হর্ষিত রানা, সেটা নিয়ে তো অবশ্যই কথা বলবো। তার সাথে কথা বলবো যে কলকাতা নাইট রাইডার্সের অ্যাসিস্ট্যান্ট কোচ নিয়ে এই মুহূর্তে একটা বড় আপডেট আসে, সেটা নিয়ে কথা হলো যে কলকাতা নাইট রাইডার্স কোন ধরনের প্লেয়ারকে অ্যাসিস্ট্যান্ট করতে চলেছে, সেটা ওভারসিজ না ফরেন বা ওভারসিজ না ইন্ডিয়ান কাউকে নিতে চায়, সেটা নিয়ে কথা বলবো। ইন্ডিয়ান কেমন কোচকে নিতে চায় সেটা নিয়েও কিন্তু কথা হতো। ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তারপর আলোচনা করবো যে কলকাতা নাইট রাইডার্সের সিও সে কিন্তু একটা ইন্টারভিউতে ক্লিয়ার জানিয়েছে যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু যে WPL অর্থাৎ ওমান প্রিমিয়ার লিগ, যেটা কিছুদিন পর স্টার্ট হবে, সেই ওমান প্রিমিয়ার লিগে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু ইনভেস্ট করতে পারে। অর্থাৎ চেন্নাই সুপার কিংস আর কলকাতা নাইট রাইডার্স কিন্তু 2026 সালে কিন্তু এই WPL অর্থাৎ তোমার WPL-এ কিন্তু ওমান প্রিমিয়ার লিগে কিন্তু টিম কিনতে চলে যায়, সেটা নিয়ে কিন্তু কথা হলো। তো ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটাকে স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে। তো তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন আসো প্লিজ জাস্ট স্পোর্টস বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। A to Z আপডেট এই চ্যানেলে পেয়ে যাবে সবার আগে, এই চ্যানেলেই পাবে। IPL নিয়ে অনেক ধামাকা ইস্যু আসতে চলেছে, সেটা তো অবশ্যই আলোচনা করবো। আর তার সঙ্গে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তো আর সময় নষ্ট না করে মূল টপিকস নিয়ে আলোচনা করি। দেখো, আমরা সবাই জানি যে কলকাতা নাইট রাইডার্সের কিন্তু CPL-এর টিম আছে, তারপরে MLC-তে টিম আছে, IL T20-তে টিম আছে, আর IPL-এ তো টিম আছে, সেটা তো সবাই জানি আমরা। তো প্রচুর কিন্তু টিম আছে, 4-5টা কিন্তু টিম আছে, ঠিক আছে। তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু ক্রিকেট খেলাটাকে কিন্তু অনেক পছন্দ করে। তো কলকাতা নাইট রাইডার্সে তারা কিন্তু যে সাউথ আফ্রিকার যে ওখানে কিন্তু টিম কিনিনি বা WPL-এও কিন্তু টিম নেই। তো শাহরুখ খান কিন্তু যে দ্য 100 অর্থাৎ ইংল্যান্ডে যে 100 বলে যে টুর্নামেন্ট হয়, এটাও কিন্তু খুব বড় টুর্নামেন্ট। তো এই জায়গায় কিন্তু অলরেডি কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স আর লখনৌ সুপার জায়ান্টস কিন্তু 50% করে শেয়ার কিন্তু নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো কোন সেটা টিম সেটার নাম আমি পরে বলবো। আর কলকাতা নাইট রাইডার্স, সানরাইজ হায়দ্রাবাদ, দিল্লি ক্যাপিটাল, রাজস্থান রয়্যালস, গুজরাট টাইটান মেবি, এই কটা টিম কিন্তু তারা কিন্তু এখনও কিন্তু বিডিং প্রসেস অর্থাৎ বিডিং কিন্তু করছে। যে টিম বেশি বিট করবে যে টিমের জন্য, সেই টিম কিন্তু সেই টিমের হয়ে যাবে। অর্থাৎ লখনৌ সুপার জায়ান্টসের যে টিমটা মানে সঞ্জীব গোয়েঙ্কার বিট করেছে, সেই টিমের হয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু বিট করেছিল। তো দেখো, লখনৌ সুপার জায়ান্টস কিন্তু কলকাতারই ওনার সঞ্জীব গোয়েঙ্কার। তো অ্যাকচুয়ালি কিন্তু এই যে লখনৌ টিমটার কিন্তু মালিক কিন্তু কলকাতা, ঠিক আছে, কলকাতারই মালিক, ঠিক আছে, ওনার সঞ্জীব গোয়েঙ্কার। তো এই তোমার লখনৌ যে টিমের ওনার, এই টিমের কিন্তু বিট করেছিল কিন্তু কলকাতা নাইট রাইডার্স, কিন্তু বেশি কিন্তু পয়সা ইনভেস্ট করেছে কিন্তু লখনৌ সুপার জায়ান্টস, ওই জন্য কিন্তু লখনৌ কিন্তু টিমটা নিয়ে নেয়। তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু আজ বা কালের মধ্যে কিন্তু অফিসিয়ালি কিন্তু কোন টিম নিয়েছে সেটা নিয়ে কিন্তু আপডেট দিয়ে দেবো। তবে এটাই গুড নিউজ যে কলকাতা নাইট রাইডার্সের কিন্তু একটা টিম কিন্তু দ্য 100-এ কিন্তু আমরা দেখতে চলেছি। তো এবার কিন্তু আমরা দ্য 100-এ IPL-এর মতো যেরকম সাউথ আফ্রিকা T20 লিগে যেরকম IPL-এর টিম নিয়ে কিন্তু খেলাচ্ছে, সেরকম কিন্তু দ্য 100-এও কিন্তু খেলবে। তো প্রচুর কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে কিন্তু দ্য 100-এ, কারণ এই দ্য 100-এ ইংল্যান্ডের বড় বড় প্লেয়ার কিন্তু খেলে, যেখানে ফিল সল্টের মতন প্লেয়ার আছে, যেখানে লিয়াম লিভিংস্টনের প্লেয়ার আছে, যেখানে জস বাটলারের মতন প্লেয়ার আছে, ধামাকা কিন্তু প্লেয়ার আছে, ঠিক আছে। রাসেল খেলে, নারিন খেলে, পোলার্ডের মতন প্লেয়ার খেলে। তো এবার যদি আমরা কথা বলি যে
কলকাতা নাইট রাইডার্সের দুটো তারকা প্লেয়ার এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছে। বরুণ চক্রবর্তী, যে বরুণ চক্রবর্তীকে নিয়ে কিন্তু আমার আর কিন্তু আলাদা করে বলার জায়গা নেই। যে বরুণ চক্রবর্তী একের পর এক হিস্ট্রি তৈরি করছে। যে বরুণ চক্রবর্তী প্রথম সাউথ আফ্রিকা টি-20 লিগ থেকে যার স্টার্ট হয়েছিল শুরু, সেখান থেকে কিন্তু রেকর্ড করে কিন্তু ইংল্যান্ডকে কিন্তু একাই কিন্তু এই সিরিজটা কিন্তু জিতিয়েছে কিন্তু বরুণ চক্রবর্তী 14টা উইকেট নিয়ে। তো তার বেসিকেই কিন্তু ইংল্যান্ডের সাথে যে ওডিআই যে সিরিজটা আছে, এই সিরিজে কিন্তু বরুণ চক্রবর্তীকে কিন্তু সুযোগ পেয়েছে। আর দেখো, শুধুমাত্র যে মানে ইন্ডিয়া যারা মানে ম্যানেজমেন্টের লোক আছে বা বিসিসিআই যারা হেড আছে, যারা টিম সিলেকশন করে, তারা কিন্তু শুধুমাত্র কিন্তু বরুণ চক্রবর্তীকে কিন্তু টি-20 জন্য কিন্তু দেখতে চায় না। তারা চায় যে বরুণ চক্রবর্তী 3টে ফরম্যাটেই কিন্তু খেলুক, অর্থাৎ টেস্ট, ওডিআই, টি-20। কারণ টি-20 তো তার তো মানে পারফর্ম বা ড্রিম ফর্মে তো আছে, তো সেই ফর্মটা কিন্তু ওডিআই কিন্তু কাজে লাগাতে যায়। আর দেখো, বরুণ চক্রবর্তী এটাই কিন্তু প্লাস পয়েন্ট যে বরুণ চক্রবর্তী কিন্তু নিজেকে কিন্তু এখন 100% ফিট কিন্তু প্রমাণ করেছে। কারণ লাস্ট কিন্তু টি-20 সিরিজে কিন্তু আমরা দেখেছিলাম যে কেমন সে ফিল্ডিং করেছিল, কেমন দুটো ক্যাচ ধরেছিল। তো এ থেকে বোঝা যাচ্ছে যে বরুণ চক্রবর্তী নিজেকে অনেক তৈরি করেছে, নিজের ফিটনেসের ওপর প্রচুর কাজ করেছে। ওই জন্য কিন্তু সে কিন্তু ওডিআইও কিন্তু চান্স পেতে চলেছে। তবে ওডিআই যদি ভালো কিছু করে, আর আশা করি যে ওডিআইও কিন্তু এইভাবে উইকেটের পর উইকেট নেমে ইংল্যান্ডকে কিন্তু শেষ করে রাখবে কিন্তু বরুণ চক্রবর্তী। তো এই ওডিআই যদি ভালো কামব্যাক করতে পারে, তাহলে কিন্তু যে চ্যাম্পিয়ন ট্রফি আসে, এই চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু 100% কিন্তু বরুণ চক্রবর্তী সিলেকশন কিন্তু হবে, এটা তোমরা লিখে নাও। কারণ এই যে স্কোয়াডে, অর্থাৎ এই যে ইংল্যান্ডের যে ওডিআই সিরিজের সুযোগ দেওয়ার একটাই কারণ, যে এই ইংল্যান্ডের যে ওডিআই সিরিজটা কেমন পারফর্মস করবে, বিসিসিআই বা যারা হেড কোচ আছে টিম ইন্ডিয়া, তারা কিন্তু বরুণ চক্রবর্তীর উপরে কিন্তু নজর রাখবে। তো বরুণ চক্রবর্তী যদি এই ওডিআই সিরিজে দারুণ কামব্যাক বা শুরু কিন্তু যদি করে, তাহলে কিন্তু চোখ বন্ধ করে 100% কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু বরুণ চক্রবর্তীকে কিন্তু সুযোগ দেবে। একদিকে কুলদীপ যাদব আর একদিকে বরুণ চক্রবর্তী, এই দুটো জুটি কিন্তু কাজে লাগাতে চাই, কিন্তু টিম ইন্ডিয়া মাস্টার স্ট্রোক কিন্তু ইউজ করতে পারে। এবার আমরা যদি বলি যে কলকাতা নাইট রাইডার্স আর একটা তারকা হার্ষিত রানাও কিন্তু এই ওডিআই সিরিজে কিন্তু সুযোগ পেয়েছে। দেখো, আমি তো অনেক আগেই বলেছি যে টিম ইন্ডিয়া চায় যে হার্ষিত রানাকে কিন্তু 3টে ফরম্যাটে কিন্তু কন্টিনিউ কিন্তু সুযোগ দিতে, অর্থাৎ টেস্ট, ওডিআই, টি-20 এই 3টে ফরম্যাটে কিন্তু হার্ষিত রানাকে কিন্তু তৈরি করছে। কারণ দেখো, মোহাম্মদ সিরাজের তো সেইভাবে কিন্তু সে জানি টেস্টে খেলছে ভালো, কিন্তু মোহাম্মদ সিরাজের আগে যে নামটা ছিল সেই নামটা কিন্তু অতটা নেই। তারপরে মোহাম্মদ শামিরও কিন্তু ফিটনেস নিয়ে প্রচুর প্রবলেম আছে। তারপরে জাসপ্রীত বুমরা অলরেডি 35-36 বছর বয়স হয়ে গিয়েছে। জাসপ্রীত বুমরা হয়তো 2-3 বছর পরে হয়তো টেস্ট থেকে হয়তো অবসর বা টি-20 থেকে হয়তো অবসর নিতে পারে 3-4 বছর পরে। ওই জন্য ইন্ডিয়া চায় যে হার্ষিত রানার মতন একটা প্লেয়ার যে 3টে ফরম্যাটে খেলুক, এরকম কিন্তু প্লেয়ারটা তৈরি করতে চায়। ওই জন্য কিন্তু হার্ষিত রানাকে কিন্তু কন্টিনিউ কিন্তু টি-20, ওডিআই টেস্টে কিন্তু সুযোগ দিচ্ছে বা স্কোয়াডে কিন্তু রাখছে, তৈরি করছে এখন থেকেই কিন্তু ফিউচার ইনভেস্টের জন্য, ঠিক আছে। আর হার্ষিত রানার সঙ্গে কিন্তু এই একটা প্লাস পয়েন্ট আছে যে হার্ষিত রানা কিন্তু লাস্টে সে কিন্তু ব্যাট করতে পারে বা রানও করতে পারে, কারণ ডোমেস্টিক ক্রিকেটে অনেক রান করেছে। ওই জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে, ঠিক আছে। তো কলকাতা নাইট রাইডার্সের জন্য গুড নিউজ যে আইপিএলের আগে এই যে বরুণ চক্রবর্তী, হার্ষিত রানা, রিঙ্কু সিং, রামানদীপ সিং, এইসব প্লেয়াররা বা রঞ্জিতে কিন্তু আজিঙ্কা রিয়ানি খেলছে, আঙ্ক্রিশ রঘুবংশী কিছুদিন আগে কিন্তু একটা টুর্নামেন্টে কিন্তু প্রায় 200 ওভার কিন্তু রান করেছে। তো এইসব প্লেয়াররা কিন্তু এখন কিন্তু দুর্দান্ত খেলছে। তো কলকাতার জন্য গুড নিউজ যে আইপিএলের আগে কিন্তু দুর্দান্ত কিন্তু ফর্মে আছে কিন্তু কলকাতার কিন্তু বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়াররা, ঠিক আছে। তো এবার যদি আমরা লাস্ট যে আপডেটটা দেবো সেটা আছে যে কলকাতা নাইট রাইডার্স, দেখো অ্যাসিস্ট্যান্ট কোচ নিয়ে যে আপডেটটা এই মুহূর্তে উঠে আসে যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু ঋদ্ধিমান শাহ, বাংলার উইকেট কিপার প্লেয়ার ঋদ্ধিমান শাহর সঙ্গে কিন্তু কলকাতার ম্যানেজমেন্ট কিন্তু কিছুদিন আগে কিন্তু ডাইরেক্ট কিন্তু অফার করেছিল কিন্তু ঋদ্ধিমান শাহকে। কিন্তু ঋদ্ধিমান শাহ কিন্তু সে কিন্তু ক্লিয়ারই জানিয়ে দিয়েছিল যে সে এখন কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচের জন্য কিন্তু 100% কিন্তু প্রস্তুত না, বা একটা কোচ হতে গেলে কিন্তু তার কিন্তু মানে মেন্টালি বা শারীরিক দিক থেকে কিন্তু তৈরি থাকা দরকার। এই মুহূর্তে কিন্তু সে কিন্তু এখন কিন্তু কোচিং স্টাফে আসার জন্য কিন্তু তৈরি নেই। ওই জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্সের এই অফারটা কিন্তু সে কিন্তু বারণ করে দিয়েছিল যে সে এখন অ্যাসিস্ট্যান্ট কোচ হতে চায় না। সে কিন্তু ফিউচারে, অর্থাৎ হয়তো সামনে বছর হয়তো আমরা ঋদ্ধিমান শাহকে কিন্তু কলকাতায় দেখতে পারি, কিন্তু এই বছরে তো একটা অ্যাসিস্ট্যান্ট কোচ দরকার। কারণ কলকাতা নাইট রাইডার্সে কিন্তু মেন্টর ডিজে ব্রাভো, বলিং কোচ ভরত অরুণ, আর কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিত কিন্তু হেড কোচ। তো একটা কিন্তু ব্যাটিং অর্থাৎ ওপেনার ব্যাটিংয়ে কিন্তু ধামাকা কিন্তু একটা প্লেয়ার বা ব্যাটসম্যান কিন্তু দরকার, যে কিন্তু যে
যেসব ট্যালেন্টগুলো আছে, বিশেষ করে রিঙ্কু সিং আছে, বিশেষ করে ভেঙ্কটেশ আয়ার আছে, বিশেষ করে আঙ্কুশ রঘুবংশীর মতো প্লেয়ার, এইসব প্লেয়ারকে যেন গাইড করতে পারে। তো সেরকম কিন্তু একটা কোচ দরকার ইন্ডিয়ান। তো কলকাতা চায় যে ওপেনার, উইকেট কিপার, কোনো এরকম কোনো ব্যাটসম্যান, ঠিক আছে, যার অনেক অভিজ্ঞতা আছে, সেরকম কোনো প্লেয়ারকে কিন্তু কোচিং স্টাফে কিন্তু অ্যাড করতে চায়, সেটা ইন্ডিয়ান চায়, ঠিক আছে। তো দেখো ওই জন্য কিন্তু ঋদ্ধিমান শাহকে কিন্তু অফার করেছিল। যদি ঋদ্ধিমান শাহ না আসে, কারণ ঋদ্ধিমান শাহ অলরেডি কিন্তু সে কিন্তু তার ক্রিকেট জগৎ থেকে কিন্তু অল ফরম্যাট থেকে কিন্তু অবসর ঘোষণা করে দিয়েছে। তো ঋদ্ধিমান শাহ যদি না আসে, তা কলকাতা নাইট রাইডার্সের কাছে আরও কিন্তু মানে অপশান আছে, যেরকম বিসলা আছে, রবিন উতাপ্পা আছে। তো এই দুটো আমার তো মনে হয় বিসলা বা রবিন উতাপ্পা, এই দুটো নামের মধ্যে একটা নাম কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচে আসতে চলেছে। কারণ কলকাতা নাইট রাইডার্স কিন্তু ব্যাটিং, উইকেট কিপারই কোনো প্লেয়ারকে কিন্তু কোচিং স্টাফে কিন্তু আনতে চায়, ঠিক আছে, সেটা ইন্ডিয়ান, ঠিক আছে। তো রবিন উতাপ্পা আর বিসলা দুটোই কিন্তু কলকাতার এক্স প্লেয়ার, দুটোই কিন্তু কলকাতার হয়ে খেলেছে। কলকাতার ম্যানেজমেন্ট বা কলকাতার সম্পর্কে কিন্তু তারা কিন্তু ভালো রকম জানে। তো ওই জন্য কিন্তু দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার কিন্তু হতে পারে কিন্তু কলকাতার কিন্তু নিউ কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ, বা মনোজ তেওয়ারি কেউ নিয়েও কিন্তু হতে পারে, কিন্তু মনোজ তেওয়ারিও কিন্তু হতে পারে, ঠিক আছে। তো এই তিনটে নামের মধ্যে একটা নাম কিন্তু হতে পারে কিন্তু কলকাতার কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ। এবার যদি আমরা কথা বলি যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু WPL অর্থাৎ ওম্যান প্রিমিয়ার লিগে কিন্তু টিম কিনতে পারে, ঠিক আছে, 2026-এ। সেই এরকমই কিন্তু হিংস কিন্তু কলকাতার সিও ভেঙ্কি মামাই কিন্তু জানিয়েছে, ঠিক আছে, খোদ সেই কিন্তু জানিয়েছে। দেখো চেন্নাই সুপার কিংস কিছুদিন আগে তাদের সিও সেই কিন্তু জানিয়ে দিয়েছিল যে চেন্নাই সুপার কিংসে কিন্তু তারা কিন্তু একটা WPL অর্থাৎ ওম্যান প্রিমিয়ার লিগে কিন্তু একটা টিম কিন্তু কিনতে চায়। সেম কিন্তু কলকাতা নাইট রাইডার্সও চায় যে ওম্যান প্রিমিয়ার লিগে কিন্তু একটা টিম কিনতে। তো 2026 সালে কিন্তু এই চেন্নাই আর কলকাতা এই দুটো টিম কিন্তু আরও টিমও ইনভেস্ট করতে পারে, কিন্তু এই দুটো টিম কিন্তু 100% কিন্তু ওম্যান প্রিমিয়ার লিগে কিন্তু টিম কিনবে, ঠিক আছে। এইরকম একটা বড় আপডেট এই মুহূর্তে আছে। তো তোমরাও কমেন্টে লিখবে, ঠিক আছে, যে কলকাতা নাইট রাইডার্সের কি WPL প্রিমিয়ার লিগে কি টিম কেনা দরকার, সেটা তোমরা কমেন্টে করে আপডেট ছিল সেগুলো আমি শেয়ার করলাম, ঠিক আছে। আর কমেন্টে লিখবে যে কলকাতা নাইট রাইডার্স বেস্ট অ্যাসিস্ট্যান্ট কোচ কাকে তোমরা চাও, সেটা কমেন্টে লিখবে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, আর চ্যানেল নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তার এই পর্যন্ত বাই।